আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পুরাতন মোবাইল ফোন ব্যবহার করে অসিলোস্কোপ তৈরি করা যায়। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও এই ধরনের একটি অসিলোস্কোপ তৈরি করে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। অসিলোস্কোপটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে 3.5 mm অডিও জ্যাক। এটি মূলত আমি মার্কেট থেকে নিয়েছি, আপনারা চাইলে হেডফোনের যে জ্যাকগুলো আছে সেটিও ব্যবহার করতে পারেন। জ্যাকটিকে আমি একটি ক্লিপের সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। প্রয়োজন হবে এক টুকরো তার, আপনারা এখানে যে কোনো ধরনের তার ব্যবহার করতে পারেন, আমি এই তারের টুকরোটি ব্যবহার করছি। এখানে খেয়াল করুন যে সাদা তারটি আছে আমি জাস্ট এই আমাদের গ্রাউন্ডের সাথে লাগিয়ে নিচ্ছি, এবং এখানে যে লাল তারটি ছিল সেই লাল তারটি আমরা মাইচ এর যে পজিটিভ প্রান্তটি ছিল সেই পজিটিভ প্রান্তের সাথে সংযোগ করতেছি। অবশ্যই আপনারা কানেকশনটা ভালো করে খেয়াল করে দিবেন। এখন আমরা যে পিনটির যে নোব ছিল সেটাকে আমরা এভাবে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এখন আমাদের প্রয়োজন হবে 5 কিলো ওহমসের একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। আপনারা এখানে 2 কিলো ওহমস থেকে 10 কিলো ওহমসের যে কোনো ধরনের ভেরিয়েবল রেজিস্ট্যান্স আপনারা ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হবে 10 কিলো ওহমসের একটি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটি আমি জাস্ট এই 5 কিলো ওহমস ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সাথে এভাবে সংযোগ করে নিব। এখন আমাদের অডিও জ্যাকটির বা 3.5 mm জ্যাকের যে সাদা তারটি ছিল সেটি আমরা রেজিস্ট্যান্সের মিডলে লাগিয়ে দেব, এবং লাল তারটি আমরা রেজিস্ট্যান্সের এই মাথায় লাগিয়ে নেব। প্রয়োজন হবে আমাদের এ ধরনের এক টুকরো তার। তারের সাথে আমি দেখুন দুইটি ক্লিপ সংযোগ করে নিয়েছি, কালো এবং লাল। এই কালো এবং লাল তারটি আমরা এখানে সংযোগ করব। প্রথমত লাল তারটি আমরা রেজিস্ট্যান্সের এই মাথায় এভাবে সংযোগ করব, এবং সাদা তারটি এই যে মিডলে যে সাদা তারটি সংযোগ করেছিলাম এখানে এভাবে সংযোগ করে দেব। দেখুন আমাদের সংযোগ দেওয়া শেষ, আমাদের মোটামুটি এই কর্ডটি রেডি হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটি প্লাস্টিক বক্সের মধ্যে এই রেজিস্ট্যান্সটি সুন্দর করে বসিয়ে নেব যেন দেখতে অনেকটা ভালো লাগে, এবং আমাদের যে প্লাস্টিকের নোব ছিল অর্থাৎ নাট বোল্ট ছিল সেগুলো আমি কিন্তু দেখুন লাগিয়ে নিলাম। এখন আমাদের একটি মোবাইল ফোনের প্রয়োজন হবে। মোবাইল ফোন থেকে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখানে AR অসিলোস্কোপ লিখে সার্চ করব। সার্চ করার পরে APK পিওর নামে একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইট থেকে এখানে ওল্ড ভার্সনে ক্লিক করব। ওল্ড ভার্সনে ক্লিক করার পরে এখানে লেটেস্টের যে লেটেস্ট নাম আসবে, এখান থেকে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে আমরা জাস্ট ওপেন করব সফটওয়্যারটিকে। ওপেন করার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা যে মাইস ডাটা এটাতে ক্লিক করব। এখানে কিছু পারমিশন চাইলে সেগুলো অ্যালাউ করে দেব। এখন দেখুন আমাদের অসিলোস্কোপের যে ডিসপ্লেটি ছিল সেটি এরকম দেখাচ্ছে। এখন আমরা এই যে 3.5 mm জ্যাকটি আমাদের মোবাইল ফোনের সাথে সংযোগ করে নিব। ব্যাস আমাদের অসিলোস্কোপ রেডি হয়ে গেছে। আমি এখন এর পিছনে একটি কিছু দিয়ে ডিসপ্লেটাকে সোজা করে রাখলাম। এখানে আমি ব্যবহার করতেছি 220 ভোল্ট এসি থেকে 10 ভোল্ট আমাদের এসি আউটপুট দিবে। এখানে আমরা ফ্রিকোয়েন্সি এবং ওয়েভটা দেখতে পাবো। দেখুন এটাতে কিন্তু পাওয়ার রয়েছে, ফায়ার করছে। সো এতে আমাদের 10 ভোল্টেজ 1 অ্যাম্পিয়ার রয়েছে। সো এখন জাস্ট আমরা যে ক্লিপ দুটি ছিল এই ক্লিপ দুটি এভাবে সংযোগ করে নেব। সংযোগ করার সাথে সাথে দেখতে পাবেন যে আমাদের ওয়েভটা চলে আসবে। দেখুন এটি সংযোগ করার সাথে সাথে আমাদের ওয়েভটাও চলে আসছে। আর এখানে ওয়েভটা দেখতে পাচ্ছেন যে কেমন দেখাচ্ছে, এটা সাইন ওয়েভ আসার কথা ছিল কিন্তু এই ওয়েভটা এভাবেই আসবে, কারণ এটা বুঝতে পারছেন এটা জাস্ট একটা মোবাইল ফোনের ডিসপ্লে দিয়ে বা মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের অসিলোস্কোপটি তৈরি করেছি। কিন্তু যদি আপনারা খেয়াল করেন ফ্রিকোয়েন্সি কিন্তু 50 হার্টজ সমানই দেখাচ্ছে। এখানে দেখুন আমাদের মোবাইল ফোনে কিন্তু 50 হার্টজ দেখাচ্ছে, অর্থাৎ আপনারা যদি ডিসপ্লেটাকে ভালো করে খেয়াল করেন তাহলে এখানে আমাদের হার্টজ, ভোল্টেজ ইত্যাদি কিন্তু অ্যাকিউরেটই দেখাচ্ছে। শুধুমাত্র আমাদের সাইন ওয়েভটা একটু ব্যতিক্রম দেখাচ্ছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন আর কি। সো এই স্ক্রিনের উপর ডাবল ক্লিক করলে আমাদের ডিসপ্লেটা বড় হয়ে যাবে, এবং আবার ডাবল ক্লিক করলে স্ক্রিনটা অনেক ছোট হয়ে যাবে। আপনারা এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন বা ইনস্টল করে এতে ওপেন করলেই বুঝতে পারবেন যে এটি ব্যবহার করতে হবে কিভাবে। এছাড়া আমি চেষ্টা করেছিলাম আমার একটি তৈরি অসিলেশন সার্কিট অর্থাৎ SG3525 আইসি দিয়ে আমি ফ্রিকোয়েন্সি অসিলেটর তৈরি করেছিলাম।
এখন আমি জাস্ট এই অসিলেটর দিয়ে দেখব ফ্রিকোয়েন্সিটা কেমন হয়। এতে পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে 12 ভোল্টের একটি ব্যাটারি ইউজ করতেছি। ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভটি আমরা সরাসরি ব্যাটারির সাথে সংযোগ করে দিচ্ছি। এখন আমরা এই আইসির আউটপুট দুটি প্রান্তের সাথে আমাদের ক্লিপ দুইটি সংযোগ করে দেওয়ার সাথে সাথে স্কোয়ার ওয়েভ আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন স্কোয়ার ওয়েভ, এটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সির হবে, এটা 50 হার্টজ আমি তৈরি করে নিই। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হার্স দেখাচ্ছে 1470.59, আর এই হার্সটা কিন্তু কম বেশি হয় একটু ডিলেতে, বুঝতে পারছেন এটা একটা সফটওয়্যার মাত্র। সো সাথে সাথে কম বেশি হবে না, আপনাকে একটু সময় ওয়েট করলে আমাদের হার্সটা অ্যাকুরেট দেখাবে। দেখুন আমি এই ভেরিয়েবল রেজিস্টারটি দিয়ে আমি ফ্রিকোয়েন্সি দেখুন কম এবং বেশি করতেছি, আমার ওখানে ফ্রিকোয়েন্সি দেখেন কিছু সময় পর পর কিন্তু আপডেট হচ্ছে, কিন্তু ওয়েভটা দেখুন অ্যাকুরেটলি কিন্তু আমাদের যে স্কোয়ার ওয়েভ ছিল সেই ওয়েভটা কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি অনুসারে কম বা বেশি হচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই অসিলোস্কোপটি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে কাজ করে। তবে এখানে ফ্রিকোয়েন্সিটা অ্যাকুরেটলি দেখায় এবং সাইন ওয়েভে একটু প্রবলেম দেখায় শুধু ওয়েভটা, কিন্তু ফ্রিকোয়েন্সি ঠিকই দেখায়। আপনারা চাইলে এই অসিলোস্কোপটি তৈরি করে সিম্পল যে কোনো কাজ আপনারা চালাই নিতে পারবেন। সো যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর একটি কথা, আপনারা এটা কিন্তু অবশ্যই পুরাতন মোবাইল ফোন দিয়েই কিন্তু ব্যবহার করবেন।